সবাইকে, ইনশাল্লাহ সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে মা ছাদে রান্না করবে। মা এখন এই যে চুলাতে খিচুড়ি বসায় দিছে। চুলার আন্দাজে খিচুড়ির কড়াইটা অনেক বড়, খিচুড়ি কড়াইটা অনেক বড় আর চুলা কত ছোট। দাউ দাউ করে জ্বলতেছে। আচ্ছা খুলো তো একটু দেখি। সব ময় মশলা সব কিছু নিয়ে আজি দিছে, আমি কিচ্ছু দিইনি। মা এখন অনেকটাই বেছে নিছে, এখন আরো আছে। খিচুড়ি হয়ে গেছে, এখন মা এখন নামাই নিবে। মার লাউ শাক বাছা হয়ে গেছে, এখন মা মাছ কাটতেছে। মা এখন সব কিছু শাক, তারপরে হলো সিম, পেঁয়াজের কলি, মাছ সব ধুয়ে নিছে। মাছও দিছি, মাছও দেওয়া আছে। মাছ কোথায় রাখছো? এই যে নিচে, এই যে এটার নিচে মাছ আছে। মা এখন আগুন ধরায় দিছে। আর সব এখানে ময় মশলা আর যে ধুয়ে রাখছে সব কিছু, শাক, মাছ, পেঁয়াজের কলি, সিম। মা শাক ভাজি করবে, তাই সে শাক সেদ্ধ হতে দিয়া দিছে লবণ দিয়া। শাক সেদ্ধ হওয়ার পরে মা শাক ভাজি করবে। মা এখানে শাক সেদ্ধ করে নামায় নিছে। এই যে শাক সেদ্ধ করছে। আগে মাছ দিয়ে শাক দিয়ে রান্না করবো না শাক ভাজি করবো? আগে শাক ভাজি করো, একবার করে শেষ করে দাও। আচ্ছা ঠিক আছে। এই যে শাক ভাজি মা সেদ্ধ করছে, এখন মা এই কড়াইতে এই শাক ভাজি করবে। আগুনটা নিভে দিতেছে না। এখন এই যে শুকনো মরিচ ভাজা নিবে, কড়াইতে তেল দিতেছে। এই যে শুকনো মরিচগুলো ভেজে নিবে মা। এটা শাক ভাজির মধ্যে আমরা শুকনো মরিচ দেই শাক ভাজি করার জন্য। তেল গরম হওয়ার পরে শুকনো কাঁচা মরিচ ঢেলে দিবে। শুকনো মরিচ দিয়ে দিতেছি। এই শুকনো মরিচ ভাজা উঠানোর পরে শাক ভাজি করে দেবে মা। না না বাবা, ওর মধ্যেই দেবো। দেখো না কি করবো, এর মধ্যে দিবা। দেখো এদের শুকনো মরিচ হইতেছে, ভাজতেছি। এটা মাঝখানে একটু কেটে দিব। কাটে না।
কাটে না মা। কেটে দিছি, মাঝখান থেকে অর্ধেক করে দিছি। জালটা বাড়ায় দাও তো, তোমার যে কাটা হওয়ার পরে এই পেঁয়াজ কাটা হওয়ার পরে জালটা বাড়ায় দিও। হ্যাঁ, আগুন নিভা গেছিল, মা আবার দাউ দাউ করে আগুন ধরায় দিছে। এটার মধ্যে একবার আগুন ধরলে আর জীবনে থামে না। চুলাটা খুব ভালো চুলা, বুঝেছ? হ্যাঁ, আগুন নিভা গেছিল, এই জন্য মা এই যে কড়াই নামায়া আগুন ধরাই দিল। আবার বাইরে আসতেছে আগুন। আমি কড়াই বসা দো। ওই ধুমা, মায়ের যে এখন রসুন দিয়ে দিতেছে। এটা পরে কি দিবা? দেখো কি দেয়। কাঁচামরিচ কি দিবা? হ্যাঁ, কাঁচামরিচ দেবো, ওই যে সিম দেবো, পেঁয়াজের ফুলটা দেবো। মানে কেউ কালি বলে, কেউ বলে পেঁয়াজের ফুল। পেঁয়াজের কুলি, কলি ফুল কালি কত কিছু করা যায়। মানে কালি, তোমার হাতে কালি বেড়েছে। ওই যে কালি চুলা রান্না করলে, খড়ি চুলা রান্না করলে বলি। এখন দিয়ে দিও না। পেঁয়াজ দিয়ে দিতেছে মা। অনেক ধোঁয়া। কাঁচামরিচ দিয়ে দিচ্ছে মা, এখন ঢাকা দিতেছে না ধোয়ার জন্য। এখনকার কাঁচামরিচে বেশি ঝাল না, সেগুলো বেশি বোঝা যায়। তারপরে এর মধ্যে সিম আর পেঁয়াজের ফুল সেটা দিয়ে দিচ্ছি। এটা একটু নাড়াচাড়া করে তারপরে শাক সেদ্ধটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ শাক দিয়ে দিলে না? হ্যাঁ, পরিমাণ মতো লবণ দিচ্ছি। মা এখন ঢাকা দিছিল, এখন সেদ্ধ শাক দিয়ে দিবে। শাক দিয়া সিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করলে মজা। আর সেদ্ধ শাকটা দিয়ে দিচ্ছি। সিম দিয়ে আসলে শাক দিয়ে ভাজি করলে খুব মজা। প্রথম মানে তুমি রান্না করতে আমি দেখলাম। ও, তুমি এটা দেখো নাই? না, তোমার নানুমণি করতে এটা। ও না, নানুমণির খাবারও দেবে না, কিছু দেবে না। তোমার নানুমণি মারা গেল, ওই দেখ তোমার নানুমণি অনেক মজা মজা রান্না করে। মা এখন ঢাকনাটা ঢেকে দিচ্ছে। এই যে এখন ঢাকনা ঢেকে দিচ্ছে, ঢাকনা এই কিছুক্ষণ ঢাকনা ঢাকা দেওয়ার পর হয়ে যাবে শাকভাজি, তারপর নামাই নিবে। আর তারপর মা যে মাছ দিয়ে তারপরে ছোট ট্যাংরা দিয়ে লাড্ডুগা দিয়ে রান্না করবো। রান্না করবে। ওই মাছটা এমনি পেঁয়াজ দিয়ে রান্না করবো। কোন মাছ? এমনি রান্না করবো যেটা। আর এই ছোট ট্যাংরাগুলো দিয়ে। ও, ছোট মাছ এই শাক রান্না করবা। হ্যাঁ, বড় মাছ এমনি এমনি রান্না করবো। বুঝতে পারছো এখন? হ্যাঁ, এই যে সব রান্না হয়ে গেছে। আমরা খালি যে এই ভাজিটাই, শাক ভাজিটাই দেখাতে পারছি। আর এই যে মাছ রান্না, তারপরে এই লাউ শাকের ডাঁটি দিয়ে মাছ, ছোটো মাছ রান্না,
দেখাতে পারি নাই, তাই আমাদের মোবাইল চার্জ ছিল না, তাই আমরা দেখাতে পারিনি। পরে আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্টে বলবেন। বলে দাও কি কি। লাউ শাক সিম দিয়া পেঁয়াজের কলি দিয়ে ভাজি করছি, এটা তো প্রথম করা। হ্যাঁ, এটা দেখাতে পারছি, বাকি দুইটা দেখাতে পারিনি, মোবাইল চার্জ ছিল না। আপনারা যদি বাকি দুইটা রান্না দেখতে চান তাহলে কমেন্টে বলবেন। আর একটা মাছ রান্না করছি খালি পেঁয়াজ দিয়া, পেঁয়াজ আর পেঁয়াজের কলি অল্প দিছি। আর এটা হলো লাট ডোগা দিয়া ট্যাংরা মাছ রান্না করছি। এটা হলো এটাকে বলে বাটা মাছ। এই যে মাছ কত বড় বড় করে থেকে, মানে উপরে এসে মনে হচ্ছে কড়াই একদম সমান। আস্তে ভেঙে যাবি। আর এটা হলো ট্যাংরা মাছ দিয়ে লাট ডোগা তো রান্না করছি, তা তো বললামই। আর আজকে আমরা কিন্তু পিঠা বানাবো। চিতই পিঠা মানে ভাত খাওয়ার পরে বানাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।